প্রতিদিন রাত্রে আমার মিরাজের গন্ধটা আমি শুকি। আমি ওই রিস্কালার বাবার এখনো খুঁজি, তার জন্য আমি আমার মিরাজকে পাইছি না, আমার মিরাজরা ঘুম কুড়া ভালোইতো। আসামিরা তো অবশ্যই আপনি আনতে পারবেন, কিন্তু আপনার ভিতরে সেই রক্তের ধাক্কা লাগাতে হবে, নাইলে আপনি আনতে পারবেন না। আইনকে শ্রদ্ধা করতে হবে, তাইলে আপনি একটা সুন্দর একটা আইন পাবেন। আপনি যদি আম গাছ লাগিয়ে যদি আপেল চান, পাবেন না। আম গাছের স্বাদ কিন্তু আমি দিবে, আপেল দিবে না। তাই আমি আবারও বলছি, রাষ্ট্র যারা ক্ষমতা আসবেন সবাই মিলেমিশে এই জুলাই 5ই আগস্টের যারা মাফিয়ার দাঙ্গা বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ বাহিনী যারা হত্যা করেছে সবাইকে খুঁজে খুঁজে এনে, শুধু দিল্লি না পিন্ডির থেকেও তাদেরকে খুঁজে এনে আরেকটা জিনিস বলতে চাই, তাদেরকে যেই সম্পদ আমার দেশের থেকে নিয়ে গেছে, গণহত্যা চুরি করে নিয়ে গেছে, এই টাকা যাতে সিজ করা হয়, তাইলে তাদেরকে সম্পদ ধরা। তার বন্ধু ছিল, উনি ছিল স্টুডেন্ট, উনি ছিল ঢাকা লক্ষ্মীবাজার সরদি কলেজের স্টুডেন্ট ছিলেন। ওনার যে বন্ধু ছিল, কেউ ডাক্তার, কেউ ব্যবসা, কেউ ছাত্র, 9 জন জুলাই মাসের 24 তারিখে উনি রাজপথে দেখবেন ওনার গায়ে একটা চেক শার্ট ছিল, মাথায় পতাকা ছিল, হাতে তার পতাকা ছিল। 5ই আগস্টে সাদা লাল শার্ট, চেক শার্ট, সেই রক্তমাখা শার্ট আমি এখনো আমার বুকে ধারণ করে রাখি। প্রতিদিন রাত্রে আমার মিরাজের গন্ধটা আমি শুকি। এখনো আমার ছেলের রক্তের দাগ শুকিয়ে আছে। 5ই আগস্ট যাত্রাবাড়ি থানার সামনে হানিফ ফ্লাইওভারের নিচে আমার মিরাজকে যাত্রাবাড়ি থানার ভিতর থেকে বৃষ্টির মতন গুলি ছোটে। এই গুলি তার বাম দিকে পাঁজরে গুড়ে উনি সঙ্গে সঙ্গে মাটিতে লুটে যান। তাই আমার বাবা ছিলেন একজন রিস্কাওয়ালা বাবা, তাকে আমি শ্রদ্ধা করি। উনি যদি বেঁচে থাকেন তাদেরকে যাতে আল্লাহ পাক নেক দান করেন। ওনার মারফতে আমার মিরাজকে ঢাকা সলিমুল্লাহ হাসপাতালে নিয়ে যান। সোশ্যাল মিডিয়াতে আপনি দেখেছেন, প্রথম আলো দেখেছেন, মিরাজ ঢাকা মিরপুর সলিমুল্লাহ হাসপাতালে নিয়ে যান। তখন ওই সময় ডাক্তার ছিল, আপনার যেই ডাক্তার ইমার্জেন্সি ডাক্তার থাকে, মিরাজকে ধরে বলেছিল উনি আর নেই, উনি মারা গেছেন। ওই ডাক্তারের মোবাইল নাম্বার, ডাক্তারের সিগনেচার এবং সরকারি 10 টাকার টিকিটে আমার মিরাজকে মৃত্যু ঘোষণা করেন। সঙ্গে সঙ্গে আমার ফোন, আমার মিরাজের ফোন ওই সেই রিস্কাওয়ালা বাবা রিসিভ করে। ফোনের উপরে ফোন আছে, কেউ ফোন ধরে না। রিস্কাওয়ালা বাবা ফোনটা ধরে বলে যে আপনার এই লোক মারা গেছে, আমি রিক্সা চালাই, আমি ওনাকে ঢাকা মিরপুর সলিমুল্লাহ হাসপাতালে নিয়ে এসেছি, ইমার্জেন্সি গেটে আছি, আপনারা দ্রুতভাবে আসেন। আমি ওই রিস্কাওয়ালার বাবার এখনও খুঁজি, তার জন্য আমি আমার মিরাজকে পাইছি না, আমার মিরাজরা ঘুম কুড়া ভালোইতো। তাই অতি শিগগির সেদিন 5ই আগস্ট এশার নামাজের পরে পাড়াডাঙ্গায় মধুবাগ আমার মিরাজের জানাজা হয়েছিল। দেশ তখন আতঙ্ক ছিল। ওই সময় যদি আমি মুসল্লি গণতাম 5000-এর উপরে, সেই আমার মিরাজের জানাজা হয়েছিল। সেই 5ই আগস্টের কথা দেশবাসী ভুলবে না। যতদিন উনি যদি দেশের নাগরিক হয়ে থাকে, দেশপ্রেমিক হয়ে থাকে, 5ই আগস্টের রক্তের কথা ভুলবেন না। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।